আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ আপনাকে দ্বীনি ও দুনিয়াবি সকল ক্ষেত্রে বারাকা দান করুক, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আগমনের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠানের আজ তৃতীয় দিন, যার আগমনে গোটা সৃষ্টি জগৎ পেয়েছে দয়া, মানব জাতি পেয়েছে আদর্শ, যার চরিত্র কোরআনের জীবন্ত প্রতিশ্রুতি। রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি না মাটির একটি বিভ্রান্তির বিশ্লেষণ। সমাজে একটি দীর্ঘদিনের আলোচিত বিতর্কিত বিষয় হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি ছিলেন। এই প্রশ্নটি অনেকের মনে জেগে থাকে, আর কিছু ক্ষেত্রে এটি সমাজে বিভেদ এবং তর্ক বিতর্কেরও কারণ হয়। কিন্তু এই বিষয়ে সঠিক সুস্থ ভাবাপন্ন জ্ঞান রাখা আমাদের সকলের দায়িত্ব। আজকের পর্বে আমরা রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি এই বিষয়টি পবিত্র হাদিস শরীফের আলোকে জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 30 পৃষ্ঠা সহিহ সনদে উল্লেখ রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাকালা ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ لست أعلم غير أن في الحجاب الرابع نجما يتلو في كل 70,000 مرة يتلو في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبرائيل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি নিদর্শন ছাড়া কিছুই জানা নেই, আর তা হলো চতুর্থ আসমানে একটি তারকা প্রতি 70,000 বছর পর পর একবার মাত্র উদিত হতো। আমি ওই তারকাটি 72,000 বার দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জিবরাইল, আমার রব জাল্লা জালালুহু এর ইজ্জতের কসম, ওই তারকাটি আমিই ছিলাম। দ্বিতীয় দলিল কানজুল উম্মাহ হাদিস নং 32,056 বাইহাকি শরীফ পঞ্চম খণ্ড 483 পৃষ্ঠা। আন আলী ইবনে হুসাইন আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نورا بين يدي ربي عز وجل قبل أن يخلق آدم ب14,000 آمين। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আমার রব আজ্জা ওয়া জাল্লার সম্মুখে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। তৃতীয় দলিল আল্লামা কাসতুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 71 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিস এনেছে, আন সাবির ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي بأبي أنت وأمي أنت أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, আমি জানতে চাই সকল বস্তু সৃষ্টির পূর্বে মহান আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জাবির, আল্লাহ তাআলা সকল বস্তু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, অতঃপর সেই নূর আল্লাহর কুদরতে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করতে থাকে। চতুর্থ নম্বর দলিল হিসেবে উপস্থাপন করব মিলাদুন নবী ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা 22 পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি খালাকা জামিআল কায়নাত, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করেছেন
এবং আমার নূর থেকে সকল মাখলুককে সৃষ্টি করেছেন। পঞ্চম নম্বরে আরেকটি হাদিস উপস্থাপন করব। ইমাম হাকিম নিশাফুরি আল মুস্তাদরাক দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠা, হাদিস নম্বর 4228। ইমাম তাবরানী মুজামুল আওসাত কিতাবের মধ্যে ষষ্ঠ খণ্ড 313 পৃষ্ঠা, হাদিস নং 6502। ইমাম ইবনে আসাকির তারিখ দামেস্কের মধ্যে সপ্তম খণ্ড 437 পৃষ্ঠা, আল্লামা ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 28 পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসায়াতুল কুবরার মধ্যে প্রথম খণ্ড 12 পৃষ্ঠা। এই সকল কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي فرأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي أدروني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلق। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালাম যখন অপ্রত্যাশিতভাবে ইজতিহাদি ভুল করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করলেন, হে পরওয়ারদিগার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে মার্জনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চেনো? জবাবে আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক ওয়া রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাবে আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, আপনি স্বীয় কুদরতি হাত দ্বারা আমাকে সৃষ্টি করে আমার দেহের অভ্যন্তরে যখন আত্মা প্রবেশ করিয়ে দিয়েছিলেন, তখন আমি মাথা তুলে আপনার আরশের পায়ায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারলাম আপনি আপন নামের সাথে এমন একটি নাম মিলিয়ে রেখেছেন যেটি সমগ্র সৃষ্টি জগতে আপনার নিকট সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি সত্য বলেছ, নিশ্চয়ই ওই নাম সমগ্র জাহানে আমার কাছে সবচেয়ে প্রিয়। যেহেতু তুমি সেই নাম নিয়েই আমার কাছে প্রার্থনা করেছ, সেহেতু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হে আদম, যদি মুহাম্মদ সাল্লাম না হতেন, আমি তোমাকেও সৃজন করতাম না। উপরোক্ত হাদিস সমূহের আলোকে প্রতীয়মান হয় যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টির মূল উপাদান নূর। তৃতীয় পর্বে আলোচনা এখানেই সমাপ্তি করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।